আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আদিকাল থেকে জনপ্রিয় একটা রেসিপি, ইলিশের খিচুড়ি। এটা আমাদের সবারই অনেক প্রিয়। চলুন রেসিপি শুরু করা যাক। প্রথমে আমরা 3 কাপ চিনি গুঁড়া চাল নিয়ে নিয়েছি। এখানে চিনি গুঁড়া চালই নিতে হবে তার কোনো মানে নেই। এখানে আপনাদের পছন্দ মতো যে কোনো চাল ব্যবহার করতে পারেন। এরপর আমি চালগুলো সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। তারপর চালের সাথে ডাল অবশ্যই দিতে হবে। আমি 1 কাপ মুগ ডাল ও 1 কাপ মসুরির ডাল ব্যবহার করছি। এবার ডালগুলোকে সুন্দরভাবে পরিষ্কার পানি দিয়ে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। ডালগুলোকে ধুয়ে সুন্দরভাবে পানি ঝরানোর জন্য একটা ঝাঁঝরিতে রেখে দিয়েছি যাতে পানিটা ঝরে যায়। এবার আমি ইলিশ খিচুড়ি রান্নার জন্য 6 টুকরা ইলিশ মাছ নিয়েছি। ইলিশ মাছগুলো অবশ্যই পাতলা না করে একটু মোটা করে কাটতে হবে। এই পর্যায়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। এখানে 2 চামচ সাদা সরিষা, 2 চামচ কালো সরিষা এবং 4টা মরিচ ও স্বাদমতো লবণ নিয়ে পেস্ট করে নিয়েছি। এবার পেস্টটা একটা বাটিতে ঢেলে নিলাম। সাথে শুকনো মরিচের গুঁড়া 1 চামচ, হলুদের গুঁড়া 1 চামচ, এবং পরিমাণ মতো লবণ দিয়ে নিব। সাথে আমরা পরিমাণ মতো সরিষার তেল অ্যাড করে নিব। রান্নাটা অবশ্যই সরিষার তেলে করবেন, যা সরিষার তেলে করার কারণে রান্নাটা খেতে অনেক সুস্বাদু হবে। এবার পেস্টগুলোকে সুন্দরভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিয়েছি। এই পেস্টে আমরা এবার ইলিশ মাছের টুকরোগুলো এক এক করে ম্যারিনেট করে নেব। ইলিশ মাছ অবশ্যই কাঁচা রান্না করতে হবে। ইলিশ খিচুড়ি রান্নার জন্য ইলিশ মাছ ভেজে রান্না করা যাবে না, এতে আমাদের ইলিশের স্বাদটা অত বেশি পাওয়া যাবে না। সেজন্য আমরা ইলিশ মাছটা কাঁচাই ব্যবহার করেছি। এবার ম্যারিনেট করে এটা আমরা 20 মিনিটের জন্য রেখে দেবো যাতে মশলাগুলো ভালোভাবে মাছের ভিতরে ঢুকে। এই পর্যায়ে আমরা একটি ফ্রাইং প্যানে 1/2 কাপ মতো সরিষার তেল গরম করে নিয়েছি এবং এতে তেজপাতা ফোড়ন দিয়ে নিয়েছি। তেজপাতা একটু ফোড়ন চলে আসলে আমরা এখানে 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং পেঁয়াজ কুচিটা একটু আমরা লাল করে নিব, বেশি লাল করব না। এবার এখানে আমরা হলুদের গুঁড়া অ্যাড করে দিব। হলুদের গুঁড়া তেলের উপরে অ্যাড করার ফলে কালারটা অনেক সুন্দর আসে। এবার আমাদের ধুয়ে রাখা চালগুলো সব এক এক করে দিয়ে দিয়েছি যাতে এই পর্যায়ে আমরা চালগুলো সুন্দরভাবে ভেজে নিব। কিছুক্ষণ পরে আমরা চালটা ভাজা হয়ে গেলে এতে পরিমাণ মতো গরম পানি অ্যাড করে দিব। অবশ্যই আপনারা গরম পানি ব্যবহার করার চেষ্টা করবেন। এই পর্যায়ে আমরা লবণ অ্যাড করে দিব। ভাতের জন্য যতটুকু লবণ থাকে এই পর্যায়ে ওই যে ম্যারিনেট করে রাখা যে মশলাটা ছিল সেটা আমরা ভাতের সাথে অ্যাড করে দিচ্ছি যাতে মাছের ফ্লেভারটা সম্পূর্ণটা ভাতের সাথে সুন্দরভাবে মিক্সড হয়ে যায়। এবার আমরা ঢেকে দিয়েছি। 20 মিনিট পরে আমরা ঢাকনাটা খুলে দেখতে পাচ্ছি ভাত কতটুকু হয়েছে, এটা আমরা দেখে নিব। এই পর্যায়ে আমরা অর্ধেক ভাত একটা বাটিতে উঠিয়ে রাখবো। ভাতটা অবশ্যই একটু শক্ত শক্ত থাকতেই আমরা উঠিয়ে নেব। এই পর্যায়ে আমরা ম্যারিনেট করা ইলিশ মাছগুলো ভাতের মধ্যে সুন্দরভাবে দিয়ে দিব। ইলিশ মাছটা অবশ্যই একটু মোটা করে কাটতে হবে যাতে ইলিশ মাছ এমনিতেই খুব নরম মাছ, যাতে সেটা ভেঙে না যায়। এবার পরবর্তীতে যেই ভাতগুলো আমরা বাটিতে উঠিয়ে রেখেছিলাম সেই ভাতগুলো ইলিশ মাছের উপরে সুন্দরভাবে ঢেকে দেব।
এবং ভাতে সুন্দর ফ্লেভারের জন্য আমরা কিছু লেবু পাতা দিয়ে দিব এবং পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব। অবশিষ্ট কিছু ভাত আমরা আবার দিয়ে দিব উপর থেকে। এই পর্যায়ে আমরা কিছু কাঁচামরিচ এবং পেঁয়াজ বেরেস্তা উপর থেকে দিয়ে ঢেকে দিব। 20 মিনিট পরে আমরা ইলিশ খিচুড়িটাকে সুন্দরভাবে পরিবেশন করতে পারবো। এই যে আমাদের তৈরি হয়ে গেছে মজাদার ইলিশ খিচুড়ি, যেটা খেতে অনেক মজা। সবাই বাসার ছোট থেকে শুরু করে সবাই এটা অনেক পছন্দ করবে। আপনারা এই রেসিপি দেখে অবশ্যই বাসায় তৈরি করে নেবেন ইলিশ খিচুড়ি, যা স্বাদে ও গন্ধে ইলিশ খিচুড়ি অতুলনীয়। সবাই এইভাবে ইলিশ খিচুড়ি বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ।